নবী যখন দুনিয়ায় এলো দুই নয়নে তাহার অশ্রু ছিল। নবী যখন দুনিয়ায় এলো দুই নয়নে তাহার অশ্রু ছিল। আরে যত গুনাহগারকে যত গুনাহগারকে মনে পড়লো, যত গুনাহগারকে মনে পড়লো কাঁদিল পরাণ। এলো রে কুরাইশের ঘরে আমার নবী দো জাহান, এলো রে মা আমিনার ঘরে আমার হাবিব দো জাহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আপনি বলছেন, আওয়াজ মাশাআল্লাহ খুব সুন্দর আছে, তবে আর একটু যত ভালো হবে এই গভীর রজনীতে যত আওয়াজটাকে উঁচু করবেন তত আমি শুধু শুনবো তা নয়, ফারিস্তাগণ শুনছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন। আপনার 10টা গুনাহকে ঝরিয়ে দিয়ে 10টা নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই তো জোর আছে, কারণ মানুষ যদি অল্প হয়ে যায় যেগুলো আছে সেগুলো নিয়ে 1000-এর ঘাটতি টেনে নিচ্ছে ইনশাআল্লাহুল আজিজ। কারণ অনেক জায়গায় সুবহানাল্লাহ বলতে বললে বলে না সুবহানাল্লাহ। কারণ আজকে আমি শিবনগর ঘাটে যখন গাড়ি নামালাম পার করব, ওই শিবনগরে কিংবা খড়িবোনা ঘাটে দেখছিলাম রেশন দিচ্ছিল। আজকে আপনাদের এখানে রেশন দিয়েছে নাকি? দেয়নি? আপনারা জেগে আছেন না রেগে আছেন? জেগে আছেন, তাহলে কথা বলবো। রেশনটা দিচ্ছিল, এই রেশনটা দিচ্ছে কে আপনাদের জানা আছে? পশ্চিমবঙ্গ সরকার তো ভাবছি নাকি, যেটা রেশন দিচ্ছে ডিলার আছে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এই পশ্চিমবঙ্গ সরকার আজকের নিউজে এবিপি আনন্দ হোক কিংবা সকালবেলা হোক আজ বিকেল হোক পেপার কিংবা কোনো নিউজে যদি বলে দেয় যে সুবহানাল্লাহটা ভালো জিনিস, যে বলবে তাকে, যাকে 10 কিলো চাল দেওয়া হয় রেশনে তাকে 50 কিলো দেওয়া হবে। কিংবা যদি সরকার ঘোষণা করে দেয় একবার যে সুবহানাল্লাহ বলবে তার অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকবে, তাহলে বক্তাকে সুবহানাল্লাহ বলতে হবে না, আপনারা মাইক্রোফোন ফাটিয়ে ফেলবেন। কিন্তু এই যে সুবহানাল্লাহটা বললেন আপনার পৃথিবীর জমিনে উপকার, কাল কিয়ামতের ময়দানে উপকার। কারণ সব জায়গাতে চালাকিটা চলে না, চালাকি করতে গেলে অনেকেই চালাকিতে ধরা খায়। 3 জন চিটিং, এদের কাজই হচ্ছে মানুষের চুরি করা। তবে চোরের মধ্যে বা ভাগ আছে, একটা চোর আর একটা ডাকাত। এই কথাটা বলে আমি বক্তব্যতে চলে যাব। একটু ভাইজানেরা তাড়াতাড়ি করে আসুন। 5 থেকে 5.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে এসেছে আপনাদের দর্শনে। যদি আপনাদেরকে না পাই তা আমি তো গিয়ে বলবো যে যে জায়গায় জালসায় গিয়েছিলাম চরকৃষ্ণপুর বালিপাড়াতে, সেখানকার মানুষের সাড়া পাইনি। আলহামদুলিল্লাহ, এটা আমার বিশ্বাস যে নবীর মুহাব্বত নিয়ে সারা রাত্রি ঘুমাবে। তবে আজকের রাত্রিটা আমার ভাইয়েরা জেগে থাকবেন, শেষ দুয়াতে শামিল হবেন। কেউ কিন্তু আপনারা উঠবেন না। হ্যাঁ, তবে উঠবেন না বলে আগামী কালকে আমার নামে মামলা দায়ের হয়ে যাবে থানায়, এটা চাই না। যদি পুরোপুরি উঠতে মানা করে দিই দেখা যাবে রানীনগর থানায় মৌলানা জাকির হোসেনকে নোটিশ দিয়ে দিয়েছে। বলে কেন? যে তুমি শিবনগর, কারণ হচ্ছে বালিপাড়াতে তুমি জালসায় গিয়েছো, গিয়ে মানুষকে উঠতে মানা করেছো, একজনের ব্যাপক পেশাব চাপিয়েছিল, সেই ব্যক্তি পেশাবকে ধরেই বসেছিল, তার কিডনির সমস্যা হয়ে গেছে। এখন তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এটা বলবো না আমি। যদি খুব পেশাবের বেগ হয় আপনি উঠে যান, আপনি পেশাব করে পুনরায় এখানে ফিরে আসুন, অল্প টাইমের মধ্যে মোনাজাত হবে। কারণ বারবার যদি পেশাব না চাপালে উঠেন একটা খারাপ দেখাবে না। এখন আমি মৌলানা জাকির হোসেন মাইক্রোফোনটা ধরে কথা বলছি আপনাদের সম্মুখে। হঠাৎ করে যদি বলি যে সভাপতি সাহেব আমার বদল কিছু বক্তব্য রাখেন, আমার পেশাবের বেগ হয়েছে, আমি একবার পেশাব করে আসি মাইক ছেড়ে, আপনাদের কেমন লাগে? কারণ খুব পেশাবের বেগ হলে উঠবেন, না হলে উঠবেন না। একজন মা 150 টাকা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই গভীর রাতে আল্লাহ দানকে কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি শুনছিলাম মাইকের আওয়াজ, মা ও বোনেরা, ভাই ও বাবা জীবনেরা জান ভরে আপনারা দান করছিলেন। এই দান, আজকের দান আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। তো কিছু চোর আছে আর কিছু ডাকাত আছে। ডাকাত যারা, তারা কিন্তু সিগন্যাল দিবে, আগে চিঠি দিবে যে তোর বাড়িতে আজ ডাকাতি করবো।
আর চোর যে হবে সে একটা কলা চুরি করে দেখালে কোন বাগান দিয়ে পালিয়ে গেল, কার একটা বাড়ি একটা মুরগি চুরি করলো। কথা আছে না যে মুরগি চোরের ফাঁসি হয় না। তো এরা এমনই চোর, এদের কাজই হচ্ছে মানুষের খাবার চুরি করা। এরা টাকা পয়সা নেবে না, সোনা দানা গয়নাগাটি কিছু নেয় না। কথাটা ভালোভাবে কান করে শোনেন। এদের কাজ হচ্ছে খাদ্য খাবার। ভাত যদি পায় হাঁড়িটাকে নিয়ে চলে আসবে, যদি রুটি পায় রুটি গালাকে নিয়ে চলে আসবে। আর পেটও মোটা মোটা পেট, একটু খাই বেশি খোরাক বেশি, সকলের পেট একরকম হবে। সারা রাত্রি ঘোরার পরে মাত্র 3 খানা রুটি পেয়েছে। কয়টা? 3 খানা রুটি পাওয়ার পরে বলছে, চোরেদের যে মধ্যে সর্দার আছে সে বলছে 3 খানা রুটি কিংবা 1 খানা রুটি কিভাবে 3 ভাগে ভাগ করি? 1 খানা রুটি 3 জনের মধ্যে কেমন করে ভাগ হবো? তো শয়তান চোরেদের মধ্যে যে সর্দার আছে সে বলছে, কাজ করো, ভাগ করা তো সম্ভব না, রুটিটা এক জায়গায় রেখে আমরা 3 জন ঘুমিয়ে যাই। এই ঘুমের মধ্যে সবচাইতে যে বড় স্বপ্ন দেখবে সে রুটিটাকে খাবে। আচ্ছা, রেখে ঘুমিয়ে গেছে। সর্দার তো অমনি হয় না, বুদ্ধি তো লাগে। রানিং নাক দেখে ঘুমাচ্ছে, ওই অবস্থায় সর্দার উঠে হঠাৎ করে রুটিটা খেয়ে 1 গ্লাস পানি খেয়ে ফেলেছে। তারপর 2 জনকে ডাকছে দমদম করে, তোরা ওঠ। আর চোখ ডলতে ডলতে বলছে, আরে সর্বনাশ, উস্তাদ ডেকে ফেললেন, একটা বড় স্বপ্ন দেখছিলাম। বড় স্বপ্ন দেখছিলাম এর কারণ হচ্ছে কথাতে আছে যে বড় স্বপ্ন দেখবে সে। একজন বোন আমার, এই দেখেন, না চাইতে তিনি 500, 600, 700 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে আকবার। কেউ মনে ভাবেন না যে হুজুর উঠেই আদায় শুরু করলো, দিয়েছে তাই বলছে, কোনো চাপাচাপি নাই। কথাটা শুনেন, তিনি ঘোষণা দিয়েছেন যে বড় স্বপ্ন দেখবে সে ছাড়া রুটি পাবে না। সর্দার আগেই খেয়ে 2 জনকে ডাকছে, 2 জন চোখ ডলতে ডলতে বলছে যে হঠাৎ করে সর্দার ডেকে দিলেন, এত বড় একটা স্বপ্ন দেখছিলাম, মানে রুটি খাবে আগে। বড় স্বপ্নের নাম করলে রুটি। বলে কি দেখছালা? বলছে আমি গিয়ে দেখছি মক্কা শরীফে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে। একটা রুটির জন্য কত বড় মিথ্যা কথা। তো বলছে, আরে সর্বনাশ, তুমি তো ভালো বড় স্বপ্ন দেখেছো। দ্বিতীয় জন মনে মনে ভাবে যে আমি যদি এর চাইতে যদি বড় স্বপ্ন না বলতে পারি তো রুটি আমার ভাগ্যে জুটবে না। রুটি যে আগেই ফৌত হয়ে গেছে সে তো জানে না। একে বলছে, তুই কে দেখলে? তো বলছে, আমি দেখছি মদিনা শরীফে গিয়ে নবীর রওজার জালি ধরে কাঁদছে। বলছে, তুই তো আরো। বলছে, উস্তাদ আপনি কি দেখেছেন? বলছে, আর বলিস নি, রুটিটা রেখে আমরা 3 জন ঘুমিয়ে গিয়েছিলাম। একটা পালওয়ান হাতে তারুয়াল নিয়ে এসে বলছে, রুটি খা। ভয়ে খেয়ে ফেলেছে। বলছে, 1 গ্লাস পানি খা। খেয়ে ফেলেছে। তো বলছে, এত বড় স্বপ্ন দেখলি, তুই ডাকলি না আমাদের? বলছে, কি করে ডাকবো? তুই বলছিস মক্কাতে ছিল কাবার গিলাফ ধরে কাঁদছি, আর তুই বলছিস যে মদিনাতে ছিল নবীর রওজার জালি ধরে কাঁদছি। এই যে মুনের বিষ মুনে মেরে থাকলো, ও তো অরিজিনাল রওজার জালিও দেখতে পেল না, রুটিও ভাগ্যে মিলল না, মাঝে থেকে গুনাহ কুড়ালো। তো এমন একটা নিয়াত করে আসবেন যে আজকের এই মাহফিল জানে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসফুল করুক। আজকে সবচাইতে বড় জিনিস আখেরি মুনাজাত, এই দুয়াতে আপনি শামিল হন। বারবার করে বলছি, মা ও বোনেরা একটু চলে আসুন, ভাই ও বাবা জীবনেরা চলে আসুন, কেউ উঠবেন না। আপনারা ভাগ্যবান যারা আজকে দুয়ায় শামিল হয়ে এখান থেকে বিদায় নেবেন। অল্প টাইমের মধ্যে শেষ করব। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নাফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যদি ছিদ্রহীন কাচের ঘরে থাকেন, নির্ধারিত সময়ে মৌত আপনার কাছে পৌঁছাবে। আমাদের মৌতের ভয় আছে না নাই বাবজি? আছে, আছে। মরতে আপনাকে হবে। আপনি মনে ভাবছেন যে আজকে আমি সুস্থ সবল আছি, শরীরে তাকত আছে। আপনি বহরমপুর একবার লালদিঘিতে কেকেরায়ের ঘরে গিয়ে আপনি একবার সিটি স্ক্যান এমআরআইটা করে আপনার পার্সটা চেক করুন। গত বছর আপনি যা ছিলেন কতটা দুর্বল হয়েছেন, রক্তের জোরে বুঝতে পারছেন না। তাহলে বাহাদুরি করে লাভ হবে না। এই মাহফিলে বসুন, দুয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ আবার সুস্থ করুক, এটাই দোয়া থাকবে। আপনি ভিতর ভিতর অসুস্থ হবেন, নিজেও জানতে পারবেন না। তার জন্য বলি, ভালো জায়গাতে রাত কাটান একদিন, কারণ আপনারা কেউ অবহেলায় আজকের রাত্রিটা কাটাবেন না। আপনারা চলে আসুন, দুয়ায় শামিল হন। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন
নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। পিপিলিকা থেকে মানব পর্যন্ত আপনি যত বড়ই আপনি ছিদ্রহীন ঘরের মধ্যে থাকুন না কেন, আপনাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সকলে জানি পৃথিবীর জমিনে কোনো গণনাবিদকে, পৃথিবীর জমিনে কোনো মাস্টার ডাক্তারকে, পৃথিবীর জমিনে যদি কোনো সাহিত্যিককে যদি একবার ডাকার পরে যদি জিজ্ঞেস করি, বলে ভাইজান আপনি কি বলতে পারেন এই ভারতবর্ষের জমিনে কত কোটি মানুষ বসবাস করে, ওই ব্যক্তি বলে দেবে। যদি বলে ইংল্যান্ডের জমিনে কত মানুষ আছে, ওই ব্যক্তি বলে দেবে। যদি বলে জাপানের জমিনে কত মানুষ আছে, ওই ব্যক্তির বলে দেওয়া সম্ভব। কিন্তু যদি বলা হয় ভাইজান আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফারিস্তা, এই ফারিস্তার সংখ্যাটা আপনাকে বলতে হবে, আর পারবে না। আল্লাহর এতই ফারিস্তার পারবে না। এই ফারিস্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিখ্যাত ফারিস্তা নামে মুআল্লিমুল মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাম, যিনাকে ফারিস্তাদের আল্লাহ রাব্বুল আলামিন সরদার করেছেন, এবং তারপরে হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে ইজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের জান কবজ করে, রূহ কবজ করে, যাকে মালাকুল মউত বলা হয়। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? মাশাআল্লাহ। তো এই ফারিস্তাকে বলা হয়েছে, যাকে আমরা আজরাইল ফারিস্তা বলি, আসল গ্রামারের ভাষায় আজরাইল নয়, এটা হবে ইসরাইল আলাইহিস সালাম। তো ইসরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইসরাইল, তোমাকে এমনই একটা দায়িত্বের মধ্যে আমি ফেলে দিলাম যে দায়িত্বটা তোমাকে নির্ধারিত সময়ে পালন করতে হবে। তো ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, রব্বুল আলামিন কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 12 থেকে 13 বছর, 14-15 বছর লালায়িত হওয়ার পরে, আফসোস করার পরে, চেষ্টা করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়ের গর্ভে একটা সন্তানকে যেন দিয়ে দিয়েছি। ওই সন্তানটার পরে কতখানা বাপ মায়ের মহব্বত থাকে, কিন্তু আমার হুকুম যখন হবে, আমার হুকুমে ওই সন্তানের রূহটাকে যেন কবজ করে নিয়ে চলে আসতে হবে। দুই স্বামী স্ত্রী ভালোবাসা হোক, মুহাব্বতে হোক, প্রেম ও মুহাব্বতে হোক, পিতামাতার আশীর্বাদে হোক, পিতামাতার দোয়াতে হোক, পিতামাতা আশা করে একটা বড় ধরনের একটা সুন্দরভাবে আশা করে প্যান্ডেল করে বিবাহ দিয়েছে আমার বৌমা এবং ছেলে, একই সাথে ঘর সংসার করবে বলে বড় ধরনের যেন একটা ফ্ল্যাট তৈরি করে দিয়েছে। এবার দুই স্বামী স্ত্রী মহব্বত এবং মধুর মিলন, ফুলসজ্জার রাত্রি, এবার দুইজনের সঙ্গে মোলাকাত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফারিস্তা শুনে নাও, জেনে নাও, আমার যখন অর্ডার হয়ে যাবে তাদের ফুলসজ্জার রাত্রি, বাসর রাত্রি করতে দেব না। তোমাকে নির্ধারিত সময়ে তাদের রূহকে কবজ করে আনতে হবে। স্বামীর জানকে কবজ করে ওই স্ত্রীকে বেধবা বানাতে হবে, এবং স্ত্রীর জানকে কবজ করে স্ত্রী হারা স্বামী বানাতে হবে। সঙ্গে সঙ্গে ইসরাইল ফারিস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যেন বললেন, রব্বুল আলামিন, আপনি যে দায়িত্বটা আপনি আমাকে দিলেন, এই দায়িত্ব আমি মালাকুল মউত পালন করব, কোনো আশ্চর্যজনক বিষয় নয়। তবে একটা বিষয়, আমি যখন ওই স্বামী স্ত্রীর মধ্যে থেকে স্বামীর জানটাকে যখন কবজ করে নিয়ে আসবো, তিনার স্ত্রী তার মায়া লোক, এই স্ত্রীটা এমনভাবে কান্না করতে লাগবে, কাটা কবিতরের মতো, কাটা মুরগির মতো যেন দাপড়াতে থাকবে জমিনে, চার হাত পা তুলে, আর যেন আমার সমালোচনা করবে। মিল্লাত ইসলামিয়া বলছে, এইভাবে আমি জান কবজ করে নিয়ে আসবো, তারা তো কাটা মুরগির মতো জমিনে গড়াগড়ি খেলবে। বলছে রব্বুল আলামিন, পিতামাতার কাছে সন্তান কতটা দামি,
পিতা মাতা বেঁচে থাকতে যদি সন্তানের মৌত যদি হয়ে যায় বাবা, ওই সন্তানের মৌত হওয়ার কারণে ওই পিতামাতার জীবনটা যেন ছিদ্র হয়ে যায়, ওই পিতামাতার কলেজাটা যেন ছিদ্র হয়ে যায়, ওই পিতামাতা যেন বেহুশ হয়ে যায়, ওই পিতামাতা যেন জ্ঞান যেন হারিয়ে ফেলে। মিল্লাত ইসলামিয়া সাদের দুনিয়া কিছুই থাকবে না, এমন একটা সময় আসবে তোমাকে সুন্দরভাবে সাজিয়ে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না। তার জন্য কবি বলছেন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, আরে এত স্বাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুনহাবিনে ফুরাইয়া যাইবে, ও তোমার গুনহাবিনে ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙ্গে রি মেলা। আরে কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে কান্দন, আরে সাজাইবে তোমায় মোহনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলে মিলে, আরে কোন দিন জানি আইসা পড়ে, কোন দিন জানি আইসা পড়ে ইজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মিল্লাত ইসলামিয়া দিনের দিন যে একটা সময় ছিল পান্তা ভাত খাওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে আপনি এত বড় একটা ঝাইজাম দিয়েছেন, এত বড় একটা বাঘের মতো লবণ দিয়েছেন বাবা। আজকে আপনি পোলাও বিরিয়ানি খাওয়ার পরে আপনার লাঠি ছাড়া চলার কোনো সুযোগ নাই। যৌবনের বাহাদুরি করেছো, এমন একটা সময় গেছে এই যৌবনের তাড়নায়, এই যৌবনের জ্বালায় বিবাহ করার আগে অনেক মহিলার আপনি জীবনকে নষ্ট করে ফেলেছেন, অনেক মহিলার সাথে কুকর্ম আপনি করে ফেলেছেন, অনেক মহিলাকে যৌন লালসায় ফেলে দিয়েছেন, অনেক মহিলার সাথে যৌন উত্তেজনায় আপনি যৌন অবস্থায় যৌন লালসায় আপনি মিলন হয়েছেন, অবৈধভাবে হারাম কর্ম করেছেন। এই যৌবনটা প্রতি বছর থাকবে না, দিনের দিন আপনার যৌবন দিনে দিনে যেন ধ্বংস হবে। সেই জন্য কবি বলছেন, ও তোমার গুনহাবিনে ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খারাপ লাগে?
ছেড়ে দেব, দোয়া করে দেব না চলবে কিছুক্ষণ? চলুক, আলহামদুলিল্লাহ। এই যে যৌবনী বাহাদুরি এখন আছে, এমন একটা টাইম আসবে সেই টাইমটাতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা সকলে জানেন যার জন্ম আছে তার মৃত্যু আছে এক, আর যার শুরু আছে তার শেষ আছে। তাই যে শুরু আছে আর শেষ আছে, তো মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, দুই স্বামী স্ত্রীর যে একটা মহব্বত নতুন বিবাহ হলে হয়, সেই মহব্বতের রাত্রিতে যদি স্বামীর রুহটাকে যদি কবজ করে নিয়ে তাকে লাশ বানিয়ে দেয়, স্ত্রীটা তো কাটা মুরগির মতো জমিনে গড়াগড়ি খেলবে, আমার সমালোচনা করবে যে মালাকুল মউত একটু দয়া করলো না, ওয়াকালে মউত হয়ে গেল, ওয়াকালে জানটাকে নিয়ে চলে গেল, এইভাবে একটা সমালোচনা করবে। তো আমার আল্লাহ কি বলছেন? মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন মালাকুল মউত ফারিস্তাকে যেন বললেন, হে মালাকুল মউত ফারিস্তা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি, জমিনকে সৃষ্টি করেছি, চন্দ্র নক্ষত্র সৃষ্টি করেছি, মানব জাতিকে সৃষ্টি করেছি, সারা কুল কায়নাতকে লৌহ কলম সৃষ্টি করেছি, ফারিস্তাকেও আমি সৃষ্টি করেছি। তোমার নির্ধারিত সময়ে তুমি গিয়ে জানটা তুমি কবজ করবা, আর তোমাকে যেন কেউ গালাগালি যেন না করে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় ধরনের ব্যবস্থা রেখে দেব। সেটা হচ্ছে মৌতের আগে একটা বড় বাহানা দিয়ে দেব, আর ওই বাহানা নিয়ে আমার বান্দারা পাগল হয়ে থাকবে। ওই বাহানা নিয়ে আমার বান্দারা যেন আত্মহারা হয়ে থাকবে না, বরং সমালোচনা করা থেকে দূরে থাকবে, আত্মহারা না হয়ে দুঃখ প্রকাশ করবে। বলে কি বাহানা? বলছে এই ছেলেটা ওয়াকালে মারা গেল কেন? তোমার কেউ দোষ দিবে না, বলবে এই ছেলেটার হাই প্রেশার ছিল, আর তারপরে রোদ্রের কাজে গিয়েছিল, মাথায় রক্ত উঠে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। একটা বাহানা। কথা বুঝতে পারছেন আমার, না দূরে বলবো? দ্বিতীয় বাহানা হচ্ছে ওই ব্যক্তিটা 40 বছর বয়স, এখন তো মরার কথা নয়, কিন্তু মরলো কেন? বলছে গাছের মগডালে উঠেছিল, যদি গাছে যদি না উঠতো ডাল ভেঙ্গে পড়ে মারা যেত না, কিন্তু আসলে তা নয়, আমার আল্লাহর হুকুম হয়েছে ওই গাছে উঠবে, আর ওইভাবে সে মারা যাবে। বলছে এই যুবক কেমন ভাবে মরল? বলছে রোডে 34 নম্বর 44 রোডে 100 লিটারে গাড়ি চালাচ্ছিল বাইক, আর সামনাসামনি গিয়ে 12 চাকার ডাম্পারের সাথে ধাক্কা মেরে দিয়েছে। যদি গাড়িটা যদি 50 কিংবা 40 মিটারে চালাতো হয়তো মরতো না, কিন্তু পটল তুলবেও আসলে আল্লাহর হুকুম মারা যাবে। বলছে এই ব্যক্তি কেমন করে মারা গেল? বলে হাই সুগার ছিল, মিষ্টি খেতে ডাক্তারে মানা করেছিল, যদি মিষ্টিটা একটু কম খেত তাহলে হয়তো মারা যেত না, তাহলে হয়তো বেঁচে যেত, কিন্তু সে মিষ্টি খাবে আর আল্লাহর ডাকে সে সাড়া দেবে। বলে ডাক্তারের কথা শুনেনি। এই যে একটা বড় ধরনের মউত, মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মউত তো তোমাদের হবে। পবিত্র কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নাফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ রেহাই পাবে না। আজকে এই বালিপাড়া সরজমিনের কোনো ভাই ও বাবা জীবনকে যদি জিজ্ঞেস করা হয়, বলে ভাইজান আপনি মিষ্টি কেমন খেতে পারেন? বলবে মিষ্টি ভালো লাগে না, আমাকে লবণাত্মক জিনিস ঝাল বড়া পেঁয়াজি ভালো লাগে। আর একজনকে যদি জিজ্ঞেস করা হয়, বলে ঝাল বড়া পেঁয়াজি ভালো লাগে না, আমাকে মিষ্টি খাবারটা যেন ভালো লাগে। তাহলে বালিপাড়ার মধ্যে লোকেরই জীবের মনে একটু স্বাদ আছে না? কেউ মারা যাচ্ছে একদল, শ্মশানে গিয়ে মুখে আগুন দিয়ে কেউ পুড়িয়ে দিচ্ছে, আবার আর এক দল জানাজা করে দাফন করে, আবার আর এক দল বসিয়ে মাথায় লবণ দিয়ে দেয়। এটার মধ্যেও দ্বিমত। আবার কেউ বলছে মিলাদ করতে হবে, আর একজন বলছে করতে হবে না, এখানে দ্বিমত। আর একজন বলছে কিয়াম করতে হবে, আর একজন বলছে কিয়াম করতে হবে না, এখানেও দ্বিমত। আর একজন বলছে নবী হাজির নাজির, আর একজন বলছে নবী হাজির নাজির নয়। সমস্ত জায়গাতে যেন দ্বিমত, কিন্তু কোরআন কে যেন
জিজ্ঞেস করা হলো, হে কোরআন, তুমি তো সর্বগ্রন্থ কোরআন, তোমার তো সর্বগ্রন্থ কোরআন এবং তোমার তো সর্বশক্তি পাওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিনের যিনি লিখক এই কোরআন আগেই ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বলছে তাহলে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই কিন্তু দ্বিমত, কিন্তু কোরআন তুমি কি বলতে পারবে? তুমি একটা ফাইসালা দিতে পারবে? তোমাকে তো সবাই মানে, তোমাকে হিন্দু সম্মান করে, তোমাকে মুসলিম সম্মান করে, তোমাকে শিখ সম্মান করে, তোমাকে জৈন সম্মান করে, তাহলে তুমি একটা ফাইসালা দাও যেটা হিন্দু খ্রিস্টান জৈন মুচি ডোম চাড়াল থেকে শুরু করে সবাই এক বাক্যে মাথা নত করে মেনে নেবে। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এখানে হিন্দুকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ মরতে হবে, খ্রিস্টানকে জিজ্ঞেস করেন বলবে হ্যাঁ মরতে হবে, শিখকে জিজ্ঞেস করেন বলেন মরতে হবে। আজকে যদি আপনি ভগবানগোলা থানার সকলকে জিজ্ঞেস করেন বলবে মরতে হবে, সারা বিশ্বকে যদি জিজ্ঞেস করেন বলবে মরতে হবে। শুধু আমরা এখানে যারা আছি তারাই বলবে মরতে হবে না, তাই তো? না গো, হ্যাঁ বলে দিচ্ছে, কেউ কেউ বললে হবে। টাকাটা ধরেন, একজন ভাই 200 টাকা দিয়ে গেছে, কেউ রেহাই পাবে না। আমি যে পাগড়ি মাথায় দিয়ে বক্তব্য রাখছি, লেকচার রাখছি এতক্ষণ ধরে, আমারও মৌত হবে, আপনাদের আগেও হয়ে যেতে পারে, পরেও হতে পারে, আমি তো নিজেই জানি না। কিন্তু মৌতের আগে আমাদের বাসনাটা কি বলেন তো? আল্লাহ বলছে, পৃথিবীর জমিনের মানুষ তোমরা কাজকর্ম করো, তবে মৌতকে স্মরণ করো। মৌতকে স্মরণ করার কতক্ষণ মর্যাদা। মিল্লাত ইসলামিয়া নবী পাক সাহিবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন নবীকে জিজ্ঞেস করেছেন, বলে হুজুর মৌতের মর্যাদা কতখানা, এবং যারা শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় যারা জীবনকে দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ যেন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, তাদের চেহারাটা যেন উজ্জ্বল করে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এটা হচ্ছে সহিহ হাদিস মিল্লাত ইসলামিয়া। এই মৌতকে স্মরণ করাটা কতখানা হাদিস থেকে বর্ণিত। আপনার আমার নবী মুস্তাফা যেন বলে দিয়েছেন, দোজাহানের বাদশাহ আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন পুরস্কার যেন ঘোষণা করে দিয়েছেন। বলে কি ঘোষণা করেছেন? নবী আমার আসছেন, আপনারা শহীদদের মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা আপনারা শুনেছেন? ভাইজান আপনাদেরকে প্রশ্ন করছি, অল্প টাইম মাত্র, যেহেতু আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব, শহীদদের মর্যাদা সম্পর্কে আমি বলে দেখি আপনাদের সাড়া পেলে আমি দোয়া করে দেব, কিয়াম করব, নবীর শানে লাস্ট রাত্রিতে সালাতু সালাম পড়েই আমরা দোয়া করব ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যেন হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মৌতের তো মর্যাদা কেমন আছে এবং ভয়ানক কেমন আছে? যারা শহীদ হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে যেন তুলবেন, আর যেন তাদেরকে যেন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তোমার গায়ে কেন নেজাবল্লমের দাগ, তোমার গায়ে কেন ভুজালির দাগ, তোমার গায়ে কেন পিস্তলের দাগ, তোমার গায়ে কেন বুলেটের দাগ, তোমার শরীরে কেন এইভাবে অস্ত্রের দাগ, তোমার শরীর কেন এত ক্ষতবিক্ষত, তোমার শরীর কেন কাটাকুটি? ওই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনকে যেন বলবেন, রব্বুল আলামিন আমরা আপনার ওই বান্দা আপনার কোরআনের সম্মান করতে গিয়ে এবং আপনার নবীর হাদিসের ইজ্জতকে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য কাফেরের তালুয়ারে আমরা যেন কেটে কেটে শহীদ হয়ে গিয়েছি, আপনার ডাকে সাড়া দিয়ে দিয়েছি। আমার আল্লাহ ফারিস্তাদেরকে যেন বলবেন, হে আমার ফারিস্তারা, আজকে শুনে নাও, জেনে নাও, আমার এই বান্দারা আমার ডাকে সাড়া দিয়েছে,
আমার দিন ইসলামকে রক্ষা করার জন্য কাফেরদের বিরুদ্ধে এইভাবে তলোয়ার চালিয়েছে, অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এই কাফেরের আঘাতে তারাও শহীদ হয়েছে। এদেরকে আমি বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করলাম। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। বলছেন বিনা হিসাবে আমি জান্নাতি ঘোষণা করলাম। বলে শুধু জান্নাতি ঘোষণা নয়, ফারিস্তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে জান্নাতি তো ঘোষণা করেছি, তবে এদের চেহারাটাকে যেন সুন্দরভাবে 14 দিনের যে চাঁদ পূর্ণিমার রাত্রি, জলজলে রাত্রি, এইভাবে উজ্জ্বল চেহারা করে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। এত সুন্দর সম্মান। তো আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তাহলে শহীদদের যদি এত সম্মান হয়, আপনার উম্মতদের কি এরকম সম্মান পাবে? আপনার উম্মতেরা মানে আপনার আমার জন্য বলছে, আপনার আমার জন্য বলছে যে শহীদ যদি এরকম মর্যাদায় জান্নাত যেতে পারে, তাহলে আপনার উম্মতের এরকম মর্যাদা পাবে? নবী আমার বলছে হ্যাঁ অবশ্যই পাবে। যে উম্মত আমার রাত দিন 24 ঘন্টার মধ্যে দিয়ে 20 বার করে মউতকে স্মরণ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ভাই আমার 20 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন। একজন মেয়ে 20 টাকা 200 টাকা দান করেছে, এখনই বিপদ ঘনিয়ে এসেছিল। 200 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে যে 20 বার করে দিনে মউতকে স্মরণ করবে সেই মউতের শহীদের দরজা পাবে। এই দরজা পাবো, কিন্তু আমরা এই দরজাটাকে না কেড়ে জানালাটা করারও জায়গা পাই না। এমন একটা বাড়ি শুরু করলো, আশা করি এখানে কেউ করে না, আমাদেরও দিকার কথা বলি। একটা বাড়ি যখন শুরু করে, এখানে তো বসে আছেন সভাপতি সাহেব, আপনি সভাপতি সাহেব তো নাকি? জি, সভাপতি চলে গেছেন, ওনাকে খেলাফত দিয়ে গেছেন। জি, ওইনি সভাপতি। চাই সভাপতি মানে বাড়ির গিন্নি বলেন তো আপনারা নাকি? কারণ বৌমারা কাজ কেমন করবে, কিভাবে চলাচল করবে, এটা তো গিন্নি পরিচালনা করে। তখন সভা কিভাবে চলবে উনি জানেন ভালো। একজন মা আমার 200 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কারণ এবার বাড়ির কথা বলি, এখানে না থাকলে অন্য জায়গাতে আছে। একটা বাড়ি যখন করে, জায়গা যদি না থাকে মিস্ত্রি লাগিয়ে দেয়, ইট বালি পাথর রেডি করে, যারা মিস্ত্রি আছেন ভালো বুঝবেন। আর সাইডে একটা বড় তাম্বু গেড়ে তারা কিন্তু থাকে। সাইডে একজন তাম্বু গেড়ে থাকে কেন? যে ঘর একদম কমপ্লিট হবে তখন ঘরে ঢুকবে। তো বাড়ি শুরু করেছে, বাপরে বাপ, একতলা হয়ে গেছে, 2 তলা হয়ে গেছে, তাও তাম্বুতে ঢুকে না। বলে ঢুকেন না কেন? বলছে পুরো বাড়িটা যখন একদম মার্বেল টাইলস দিয়ে মোজাইক হয়ে যাবে, এসি কমপ্লিট হয়ে যাবে, তখনই ঢুকবে। আচ্ছা, বাড়ির কাজ প্লাস্টার হয়ে গেল। প্লাস্টার হয়ে যাওয়ার পরে বলছে ঢুকেন। মিস্ত্রি সাহেব বলছে কর্তা ঢুকেন, এবার আপনারই তো বাড়ি, ঢুকেন। বলছে না, ভালো একটা গাদলা তুষুক আর খাটের অর্ডার দে, বক্স খাট। খাটে শুবে, খাটও তৈরি করা হলো, বক্স খাট তৈরি করা হলো। এবার বলছে ঢুকেন। বলছে একটা এসি ভেড়াতে হবে, এসি ভেড়া। যখন তাম্বুতে এতদিন আছি ঘর করতে গিয়ে পুরো কমপ্লিট করে ঢুকবো। এবার পুরো কমপ্লিট ঢুকতে যাবে, চৌকাটের কাছে হোঁচট খেয়ে এক আছাড়ে জবান বন্ধ। দ্রুত কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার বলছে যদি বাঁচতে যদি চাস তো খেজুরের পাটি কিংবা এমনি ছিঁড়া চটে মাটির অ্যাকশনে ঘুমাবি যদি বাঁচতে চাস। ওর খাটের গাদলা গেল কোথায়, রেচি গেল কোথায়? এই যে বাড়ি, এই আশা একদিন আপনার ভেঙে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমাদের বাড়ি গাড়ি লাগবে, সবই লাগবে, তোমরা একটু স্মরণ করো, কারণ মৌতকে স্মরণ করো। এই মৌতকে স্মরণ করার কারণে তোমাদের কি হবে? এই মৌতকে যদি স্মরণ করো তাহলে তোমাদের কবরের ভয় আসবে, আর কবরের ভয় আসবে মানে তোমার ঈমানি হালাতে মৌত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য বলা হয়েছে। আচ্ছা, মাইকম্যান আছে এখানে? মাইকম্যান কে? মাইকম্যান তুমি কোথায় আছো? যে যাই হোক মাইকম্যান আসুক। মাইকম্যান মুহূর্তে এখানে আসো। মাইকম্যান ভাইকে বলছি যদি আপনি এখানে আসেন তো সভাপতি সাহেবের মাইকের একটু আওয়াজটা একটু কমিয়ে দেবেন, বাপের চাইতে বেটার বয়স বেশি হয়ে গেছে। আমাকেও ভাইকে বলছি
জি না বন্ধ করবে না, চলবে চলবে, অসুবিধা নাই। মানে বাপের যেতে বেটার বয়স বেশি, মানে বক্তা চেতে সভাপতির মাইকের জোর বেশি, একটু কমিয়ে দেখ। মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, বান্দাকে কত আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআনের সাথে আপনাকে কথা বলতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাইটার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের লেখক। ই আল্লাহ সম্রাট শেখ, মাশাআল্লাহ। এ তো সম্রাট শেখ মানে সম্রাট শাহজাহান, সম্রাট ঔরঙ্গজেব, বড় বড় সম্রাট। আর সম্রাট যে হবে তার কোনো কমতি থাকে না, আল্লাহ কমতি দেয় না। তো আশা করে 500 যখন দিয়েছে 1000 আসবে। এদিকে ভাই শুনুন, কারণ হচ্ছে আপনি এখন না দিতে পারলে একটু ওয়াদা করেন, লাস্ট মুহূর্তে আজকে রাত্রে দোয়া ইনশাল্লাহ করে যাব। মুসাফির হিসাবে কত দূর থেকে এসেছে, জি হ্যাঁ, একটু মুসাফা করিলেন। কি আছে জীবনে, কত টাকা যাচ্ছে আসছে। আজকে শাহিদ আর সাহস আপনাকে দিয়ে মাইক্রোফোন ইনশাআল্লাহুল আজিজ আপনি দিয়ে দিবেন 1000 টাকা, তাহলে 500 নগদ আর 500 বাকি নাকি। এই সম্রাট নাম না থাকলে আপনাকে এত বড় বিপদে ফেলতাম না। নামটা যখন রেখেছেন কামও করেন, লিখেলেন ইনশাআল্লাহুল আজিজ দিয়ে দিবে। একজন টাকা দেয় কিন্তু বলছে আমি তো দিব না, কারণ আমার দেখা দেখি সবাই দিবে, তার লাগে। এরকম ইনশাআল্লাহ আশা করি এখানে হবে না। সম্রাট শেখ 1000 টাকার দাতা। আর একজন চাচা যারা আমার 100 টাকা দান করেছেন, এটা এখানে মুসাফা কাজা। জি আলহামদুলিল্লাহ, আপনার 100 টাকা দানকে কবুল করুন। মুসাফাটা কাজা হয়ে গেছিল, মুসাফা হয়ে গেল, আদায় হয়ে গেল। যাই হোক, দেখেন 600 টাকা ইনশাআল্লাহ এইভাবে কালেকশন হবে। আপনাদের কাউরি পকেট আমি মারব না, কোনো ভয়ের কারবার নাই, কারণ পকেট মারবো না। তবে দেশে ইনসাফ হয়ে গেছে অল্প। ইনসাফ মানে বুঝেন, বিচার ব্যবস্থা। এই ইনসাফটা কেমন? দেখা গেল যে আজকে এই মাহফিলে আমি দান করছি, হতে পারে এই দানটা কবুল। অন্যদিন আমার কাছে, আমার ডাক্তারের কাছে যদি 50,000 টাকা খরচ হয়, এই 1000 টাকা দানের জন্য 50,000 টাকা বেঁচে যাবো, বা 1 লাখ টাকা আমার ইনকাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই জায়গায় দান। বাবু তোমার নাম কি? জুবাইর হোসেন, মাশাআল্লাহ। নাম তো তোমার যাতে তোমার গলার চেনই তো বড়। মাশাআল্লাহ, একজন বাচ্চা ছেলে জুবাইর হোসেন 100 টাকা দান করেছে। তো ইনসাফ ব্যবস্থা যখন দেশে থাকবে না, তখন মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। আজ ডাক্তারকে 1 লাখ টাকা দিলে মানুষের মন ব্যথা হয় না, কিন্তু যদি ওয়াদা করতে বলি 1000 টাকাতে মন ব্যথা হয়ে যায়। তাহলে একটা উদাহরণস্বরূপ বলি, 2 চোর চুরি করতে গিয়েছে একটা বাড়িতে। আর চুরি করতে গিয়ে হঠাৎ করে বাড়ির দেওয়াল পড়ে এক চোর মারা গেছে। আর এক চোর আবার কি করেছে, দৌড়তে দৌড়তে এসে আদালতে মামলা দায়ের করে দিয়েছে। এ দেখেন, আমাদের একটা চোর দেওয়াল পড়ে মারা গেল, ওর দেওয়াল নরম করেছে কেনে, আদালত মামলা নিয়ে দিয়েছে। আর একজন বোন 200 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ এই দানকে কবুল করুক। রাত্রিতে রাত যখনই মামলা করে দিয়া বলছে কি ব্যাপার, বলছে আমাদের 2 জন আমরা চোর ছিলাম, এক বাড়িতে চুরি করতে গিয়ে একটা দেওয়াল পড়ে মারা গিয়েছে। বলে কি চাও? বলে তার নামে বিচার চাই। ও কেন দেওয়াল নরম করলো? মানে গৃহস্থ দেওয়াল নরম করলো কেন? বলছে তাই তো। আর বিচারক এত ব্যাকুল যে বিচারক বিচার নিয়ে নিয়েছে। বলছে ডাক বাড়িওয়ালাকে, ডাক। বাড়িওয়ালাকে ডাকার পরে বলছে তোর ফাঁসি হবে। বলে কেন? বলছে তুই দেওয়াল নরম করেছিস, তার জন্য তোর ঘরে চোর এসে চুরি করতে গিয়ে দেওয়াল পড়ে চাপা খেয়ে মারা গেছে। এবার বাড়ির কর্তা বলছেন এটাতে আমার কোনো দোষ নাই, এটা হচ্ছে রাজমিস্ত্রির দোষ। বলে রাজমিস্ত্রির দেওয়াল নরম করেছে, আমি তো মিস্ত্রি নয়। বলছে যা তুই খালাস, রাজমিস্ত্রিকে ডাক। রাজমিস্ত্রিকে ডাকা হলো। রাজমিস্ত্রি আসার পরে বলছে যে জাহাপানা কি করতে পারি? বলছে তোর সঙ্গে সঙ্গে তোর কোনো কথাই চলবে না, তোকে এখনই জীবন যাপন কারাদণ্ড দিয়ে পরে আবার ফাঁসির মঞ্চে চড়ানো হবে। বলছে কেন? বলছে তুই দেওয়াল নরম করেছিস কেন? আর ওই দেওয়াল পড়ে চোর মারা গেছে, মামলা হয়ে গিয়েছে। রাজমিস্ত্রি বলছে এটা তো কোনো আমার দোষ নাই, আমি তো ইট গেঁথেছি। এই দেওয়াল নরম হওয়ার পেছনে কারণ হচ্ছে লেবার। ও বেশি পানি ঢেলেছে, তার জন্য ও বেশি পানি ঢেলেছে, তার জন্য দেওয়াল নরম হয়েছে, আমার দোষ নাই। তো মিস্ত্রিকে বলছে যা তুইও খালাস, লেবারকে ডাক। লেবারকে বলছে তোর ফাঁসি হবে, তোকে আদালতে দাঁড় হতে হবে।
লেবার বলছে কেন? বলছে তোর মশলা মাখাতে গিয়ে তুই তো মশলা মাখানো কাজ করিস, দেওয়াল কেন নরম হয়ে গিয়েছে, চোর পড়ে মারা গিয়েছে, তোকে আর কোনো রকম ছাড়া হবে না, কোনো তোর মন্তব্য শোনা হবে না। ওই লেবার যেন বলে দিচ্ছে এটা আমার দোষ নাই, এটা হচ্ছে ওই পাড়ার হাতিওয়ালার দোষ। বলছে ওর হাতি আসছিল, আর হাতি আসতে আসতে হঠাৎ করে হাতি চরম রাগান্বিত হয়ে দৌড় দিয়েছিল, আমার হাত থেকে বালতি পড়ে মশলা নরম হয়ে গেছে। তো বলছে যা তুইও খালাস, হাতিওয়ালারে ডাক। হাতিওয়ালাকে ডাকা হলো, বলছে তোর ফাঁসি হবে, তোকে আদালতে দাঁড় করানো হবে, আজকেই তুই আদালতে হাজির হ, আজকে থেকে তোকে ছাড়া হবে না। কারণ বলছে তোর হাতি চেতে গিয়ে লেবারের হাত থেকে বালতি পড়ে মশলা নরম হয়ে চোর মারা গিয়েছে। হাতিওয়ালা বলছে এটা আমার দোষ নাই, এই দোষটা হচ্ছে একজন রূপসী সুন্দরী মহিলার, কারণ পায়ে সুন্দর নূপুর উপরে